যাই হোক, আজকে নতুন গল্প শুরু করা হোক। গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটা আমি আমাদের এখানে একজনের মুখ থেকে শুনেছি, তার নাম আমি এখানে কোনো ব্যক্তিগত কারণে উল্লেখ করছি না। আমাদের গ্রামের সাইডটা খুবই সুন্দর, অনেক বড় বড় ভেড়ি আছে। সেই ভেড়িতে আমি রাতের বেলা ডিউটির কাজ করি। আমাদের কাজটা হলো যে মাঝরাতে উঠে চারি সাইডে যে ভেড়ির আর কি বাঁধ আছে, বাঁধ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে চারি সাইডে লাইট মেরে দেখতে হবে কেউ মাছ চুরি করছে কি না, এটা আর কি দেখতে হবে। এমনই এক ঝড় বৃষ্টির রাতে আমি বসে আছি টঙগুলো আর কি যে ছাউনির মতো তৈরি করা হয় ভেড়ির সাইডে সাইডে, ওই ছাউনির ভিতরে বসে আছি। হঠাৎ প্রচুর ঝড় জল বৃষ্টি শুরু হলো, জোরে জোরে আকাশ ডাকছে, প্রচুর স্পিরিট বৃষ্টি হচ্ছে, ছমছম ছমছম করে বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বাইরে লাইট মেরে দেখলাম টঙের ভিতর দিয়ে যে ভেড়ির বাঁধ ভেঙে গিয়েছে। আমি আর দেরি না করে টং দিয়ে লাফলাম, লেবে আমার হাতে থাকা টর্চটা বাঁধের উপরে জেলে রাখলাম, রেখে ভেড়ির জলে লাফলাম। লেবে হাত দিয়ে পাঁক মাটি তুলে তুলে বাঁধটারে আবার ভালো করে নতুন করে দিয়ে দিলাম। দেখছি জল আর এপিট দিয়ে ও পিঠে যাচ্ছে না ভেড়ির। আমি ভেড়ির বাঁধের উপরে উঠলাম, উঠে টর্চটা হাতে করে নিয়ে দুপা পিছন ঘুরে হাঁটতে শুরু করলাম। দুপা হাঁটার পর টঙে উঠতে যাওয়ার সময় পিছন ঘুরে তাকিয়ে দেখি যে ভেড়ির বাঁধ ভেঙে গেছে। আমি আর টঙে উঠলাম না, আমি আবার ভেড়ির বাঁধের কাছে গেলাম, গিয়ে জলে লাফলাম, লেবে আবার নতুন করে মাটি দিয়ে আবার বাঁধ তৈরি করলাম। তৈরি করার পরে বাঁধের উপরে উঠে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভাবছি যে বাঁধটা কী করে ভেঙে গেল, আমি তো ভালো করেই তৈরি করলাম। হঠাৎ দেখি ভেড়ির মাঝে বরাবরই ঢেউর সঙ্গে একটা বড় পাটা মানে আর কি জানোই তো, যে তক্তাগুলো হয়, ওই তক্তা ভেসে ভেসে আসছে, এসে বাঁধে ধাক্কা খাচ্ছে। দুবার ধাক্কা খাওয়ার পরে দেখলাম বাঁধ পুরো ভেঙে গেল। যাওয়ার পর আমি লাফলাম, আমার কোমর অবধি জল ওখানে, ওই জলে আমি আবার লাফার পরে আমি মাটিগুলো হাত দিয়ে আবার বাঁধটা সুন্দর করে নতুন করে গড়ে তুলে জলের উপর দিয়ে উঠলাম। আমি বাঁধের উপরে উঠলাম, উঠে দাঁড়িয়ে দেখছি যে পাটাটা জলের ঢেউর সঙ্গে পাটাটা আসছে, আস্তে আস্তে এসে বাঁধটা এক নিমিষে বাঁধ ভেঙে দিয়ে চলে যাচ্ছে। বাঁধটা ভেঙে গেছে দেখে আমি জলে আবার লাফলাম, লেবে নতুন করে আবার বাঁধ দিলাম। দিয়ে ভাবছি যে একটা পাটা জলের ঢেউয়ের সঙ্গে এসে বাঁধটা ভেঙে যাচ্ছে কেন। মনে হলো যে ভেড়ির বাঁধ ভেঙে গিয়ে পাটাটা তো ভেড়ির বাঁধের ওই পিঠে চলে গেল, তাহলে আবার এই পিঠ দিয়ে নতুন করে কিভাবে ভেড়ির জলের ঢেউর সঙ্গে আসছে। এরকম মনে করে আমি উঠলাম, জল দিয়ে উঠে আমি ভেড়ির বাঁধে আর একবারও পিছন দিকে তাকালাম না, সোজা টঙের দিকে হেঁটে চলে গেলাম। গিয়ে টঙে উঠে ঘড়িতে টাইম দেখি রাত তখন 2:30 বাজে। আমি এদিক ওদিক না ভেবে সোজা দৌড়ালাম, টং থেকে লেবে দৌড়ে বাড়ি চলে এলাম। তারপরের দিন 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে যে জায়গাটায় বাঁধটা ভেঙে গিয়েছিল ওই জায়গাটায় হেঁটে গেলাম ওই টঙের কাছে। গিয়ে দেখছি যে যেমন আগে পুরনো বাঁধ ছিল সেরকম পুরনো বাঁধই আছে। কালকে রাত্রির বেলা যে বাঁধটা ভেঙে গিয়েছিল আমি নতুন করে বাঁধটা আবার তৈরি করেছিলাম, তার কোনো চিহ্ন মাত্র নেই, যেমন পুরনো তেমন পুরনোই আছে বাঁধটা। আমি তো অবাক হয়ে গেছি দেখে। বন্ধুরা, তাহলে আমার গল্পটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।